আমি আল্লাহ হলাম সাত্তার, গোলাম তোমার গুনাহ আমি আল্লাহ ডাইকা রাখি, আর আমি আল্লাহ তোমার দিকে তাকাই। কোন দিন আমার কাছে তওবা করিয়া কান্না করবা, আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ তোর গুনাহগুলি মাফ করিয়া দেব। আল্লাহ আমাদের গুনাহগুলা মাফ করার জন্য প্রতিদিন রাত্রের গভীরে প্রথম আসমানে আসে। আল্লাহর নবী বলেন, মানুষ যখন ঘুমায়া যায় আল্লাহ প্রথম আসমানে আইসা দুনিয়ার মানুষদেরকে ডেকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ, কে আসরে ও কুমিল্লা দাউদকান্দির মুসলমান, কার আমলনামায় গুনাহ আর গুনাহ, কে আছে আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চাও, কে আছে আল্লাহর কাছে তওবা করতে চাও। আল্লাহ আমাদেরকে ডাকে ক্ষমা করে দেওয়ার জন্য। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, সমস্ত বনি ইসরাইল পয়গম্বর মুসার কাছে গিয়া বলেন, ওগো নবীজি, জমিনের ফসল নষ্ট হয়ে যাবে, বৃষ্টির প্রয়োজন, আল্লাহর কাছে একটু দোয়া করেন বৃষ্টির জন্য। পয়গম্বর মুসা বললেন, যাও, আগামী এমুক দিন সবাই ময়দানে হাজির হইবা, আমি নবী বৃষ্টির নামাজের ইমামতি করব। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আহ্বানে ৭০,০০০ বনি ইসরাইল ময়দানে হাজির, বৃষ্টির নামাজ আদায় করলেন। পয়গম্বর মুসা জলিলুল কদর একজন পয়গম্বর, মুখের তুতলামির কারণে কথা বলতে কষ্ট হয়। আল্লাহ বলেন, মুসা মন খারাপ করিয়েন না, কষ্ট পায়েন না, আপনি কথা বলতে কষ্ট হইলেও আমি আপনি নবীর সাথে কথা বলতে বড় মজা লাগে, আপনি তুতলামি কইরা কথা যখন কর আমি আল্লাহর বড় ভালো লাগে। আমি আল্লাহ জমিনের মধ্যে কত নবী পাঠাইছি, আমি আল্লাহ আপনাকে তুর পর্বতে ডাইকা আইনা কথা বলে যে মজা পায়, অন্য কোন নবীর সাথে কথা বইলা এত মজা পাই না। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা হাত উঠাইছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, দোয়া কবুল হয় না। আল্লাহ জিব্রাইলকে পাঠায় বলেন, জিব্রাইল যাও নবীর কানে গিয়া বলো, আজকে যতই দোয়া করো, যতই বৃষ্টির জন্য আমার কাছে আবেদন করো, বিশাল বড় জামাত নবী নিজে ইমামতি করলেন। পয়গম্বর মুসা আল্লাহ জানায়া দিলেন, আজকে বিশাল জামাতের দোয়া কবুল হবে না, আসমান থেকে বৃষ্টি হবে না। পয়গম্বর মুসা সিজদায় পড়ে কান্না করে, আল্লাহ যতবার জীবনে দোয়া করেছি আমার দোয়া তোমার কাছে কবুল হয়েছে, কেন বৃষ্টি হবে না? আল্লাহ বলেন, ৭০,০০০ মানুষের ভিতরে একজন বান্দা আছে যে কিনা ৪০ বছর পর্যন্ত লাগাতার গুনাহ করে, অন্যায় করে, অপরাধ করে। ওই পাপিষ্ঠ বান্দা যদি ৭০,০০০ মানুষের জামাত থেকে আলাদা হয়ে যায়, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টির ফায়সালা করব। আমার আল্লাহ কত বড় দয়ার আল্লাহ। ও গয়েশপুরের যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, একটু শুনেন। আল্লাহ তার ৪০ বছরের গুনার কথা বললেন, কিন্তু তার নাম বলে নাই, তার মার নাম বলে নাই, তার আব্বার নাম বলে নাই, তার পরিচয়টা নবীর কাছে জানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ঘটনা জানাইয়া দিলেন, পয়গম্বর মুসা ডান দিকের মুসল্লিদের কাছে, বাম দিকের মুসল্লিদের কাছে জানাইয়া দিলেন, চতুর্দিকে এলান করো, ৭০,০০০ মানুষের ভিতরে কে লাগাতার ৪০ বছর পর্যন্ত গুনাহ করে, আল্লাহ তার পাপের খবরটা আমাকে জানাইয়া দিছে। আল্লাহর পক্ষ থেকে আদেশ আসছে, মজলিস পরিত্যাগ করে যেন চলে যায়, আসমান থেকে বৃষ্টি হবে। সবাই বলে ৭০,০০০ মানুষের ভিতরে কেউ জানে না লাগাতার ৪০ বছর যে গুনাহ করে, কে গুনাহ করে ৪০ বছর পর্যন্ত অপরাধ করে, কিন্তু যে গুনাহ করতেছে সে জানে কি জানে না? কথা বলেন না, জানে কি জানে না? জানে। এখন যদি কান্না করে
এখন যদি এখান থেকে একটা মানুষ উইটা যায় 70,000 মানুষ জানবে এই সমাজের মধ্যে সেই হলো সবচেয়ে বড় পাপিষ্ঠ, সে হইল সবচেয়ে বড় অপরাধী, সে হলো সবচেয়ে বেশি ঘৃণিত, যার কারণে আসমান থেকে বৃষ্টির পানি পড়া বন্ধ হয়ে গেছে। এবার আল্লাহর বান্দা কান্নাও করে না, মজলিসও পরিত্যাগ করে না, মজলিস ছেড়ে চলেও যায় না, কিন্তু লোকটা থরথর করে কাঁপতেছে। এবার মনের ভিতরে একটা কল্পনা তৈরি হয়ে গেল, আল্লাহ তোমার নাম হলো রহমান, তুমি যদি চাইতা আমার নামটা পয়গম্বর মুসার কাছে বলে দিতে পারতা। যেহেতু আমার নাম বলো নাই আল্লাহ, যেহেতু আমার আব্বার নাম বলো নাই আল্লাহ, যেহেতু আমার মার নাম বলো নাই, অবশ্যই তুমি আমার প্রতি রহম করেছো। আয় আল্লাহ, আমি যদি এখান থেকে মসজিদ থেকে চলে যাই, আসমান থেকে বৃষ্টি দিবা, কিন্তু আমি তো লজ্জিত হব। 70,000 মানুষ জানবে আমি গোপনে গোপনে গুনাহ করে। আল্লাহ তোমার না মায়া বেশি, আল্লাহ যেহেতু তোমার গোলামের প্রতি মায়া করে, আমার নামটা তোমার নবীর কাছে বলো নাই, আল্লাহ আমি মন থেকে তোমার কাছে অনুতপ্ত হইয়া লজ্জিত হইয়া তওবা করতেছি, আর জীবনে কোনোদিন অপরাধ করব না। আয় আল্লাহ, আয় আল্লাহ, ও দয়ার মালিক, আর জীবনে কোনোদিন অপরাধ করব না। আমি অন্তর থেকে, আমি দিল থেকে তোমার কাছে তওবা করতেছি, আমাকে মানুষগুলার সামনে লজ্জিত করিও না। একটু মহাব্বত আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। অন্তরের কালেকশন লাগায়া দিলে দিলে আল্লাহর সাথে যখন মনের কথাগুলা বলতেছি, চোখ দিয়া পানি ছাড়ে না। যদি কান্না করি তাহলে ডান দিকেও মুসল্লি আছে, বাম দিকেও মুসল্লি আছে, সামনের কাতারে মুসল্লি আছে, পিছনের কাতারে মুসল্লি আছে। পয়গম্বর মুসার কাছে আমাকে নিয়ে গেলে আমাকে প্রহার করবে মুসার যে রাগ। আল্লাহ আমি লজ্জিত হয়ে গেলাম, আমি নিজে শর্মিন্দা হয়ে গেলাম, তোমার কাছে তওবা করলাম। এরকম ভাবে 40 বৎসরের পাপ করে ওই পাপিষ্ঠ বান্দা যখন জমিন থেকে আল্লাহকে ডাক দিয়ে তওবা করেছে, হাদিসের মধ্যে নবী বলেন তার তওবা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টির ফয়সালা হয়ে গেছে। পয়গম্বর মুসা বলেন আল্লাহ এই বিশাল বড় জামাত থেকে কেউ যায় নাই, আল্লাহ কাউকে কান্না করতেও দেখি নাই, আল্লাহ কেন বৃষ্টির ফয়সালা করলা, কেন আবার আমাকে বৃষ্টি দিবে না বলে আমাকে জানাইলা, আল্লাহ কারণ তো বুঝতে পারলাম না। আল্লাহ মুসা পয়গম্বরকে ডেকে বলেন, ও পয়গম্বর মুসা, আমি আল্লাহ তো তোমার মিজাজ নিয়ে চলি না, আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর দয়া তত বড়, আমি আল্লাহ যত বড় আমার ক্ষমার দরজা তত বড়। যে বান্দার কারণে আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছি, ওই বান্দা আমার কাছে তওবা করেছে, আমার কাছে যখন ক্ষমা চাইছে রে মুসা, আমি আল্লাহর বড় মায়া লাগছে, আমি তার তওবা কবুল করে আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দিলাম। যখন সুবহানাল্লাহ। ইনকাম করা, মানুষকে ঠকিয়ে ইনকাম করা, মানুষের প্রতি জুলুম করে ইনকাম করা, এটা হালাল নয়, এটা সম্পূর্ণটা হারাম। কথা বলেন ঠিক কিনা? আপনি মুসলিম হয়ে একজন ইমানদার হওয়ার পরে যদি রমজানের মতন এক পবিত্র মাসে, বরকতের মাসে আপনি মিথ্যা কথা বলেন, মানুষকে ধোঁকা দেন, মানুষকে ঠকান, আপনি মুমিন নয়, আপনি মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, লম্বা আলোচনা করার কোন সুযোগ নেই। কোরআনুল হাকিম থেকে এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এই পৃথিবীর মধ্যে যত মানুষ জন্মগ্রহণ করে, আল্লাহ তাআলা প্রত্যেক ইমানদার নারী পুরুষকে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে দুনিয়ার হায়াতের জিন্দেগি সমাপ্ত করে পরকালের জিন্দেগিতে যাওয়ার জন্য জন্মের পর আল্লাহ তাআলা মৃত্যুর ব্যবস্থা করেছেন। কথা কোন ঠিক কিনা?
এমন কোন মানুষ নাই যার মৃত্যু স্পর্শ করবে না, মৃত্যু তাকে পাকড়াও করবে না। কেন আল্লাহ কোরআনুল কারিমে আজ থেকে ১৫০০ বছর আগে আপনার আমার নবী, সকলে বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াত নাজিল করে এই কথাটা জানিয়ে দিয়েছেন, তোমরা কোরআন মানো আর না মানো, আমার কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যু হবে, মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে। মুহতারাম হাজিরিন, মানুষ যখন মৃত্যুবরণ করে, মরার পর যখন তাকে গোসল করানো হয়, পবিত্র করানো হয়, দাফন করানো হয়, কাফন করে যখন দাফন করে চলে আসে, রাসূল বলেন মানুষের কবরটা 2টা সূরত হয়। যেরকম কয়টা সূরত? আঙ্গুল দেখায় সবাই বলেন কয়টা সূরত? 2টা সূরত। তামাম জীবনে আমাদের 2টা অবস্থা, এক হয়তো আমি সুখী নয়তো দুঃখী। সুখ আর দুঃখের মধ্যে মানুষের হায়াত সীমাবদ্ধ। ঠিক তদ্রূপ ভাবে পরকালের অবস্থা হবে 2টা, হয়তো আপনি শান্তিতে জান্নাতে থাকবেন নয়তো অশান্তিতে জাহান্নামে থাকবেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন পরকালে যদি শান্তিতে থাকতে চাও, এই যুবকরা কথা শোনো, পরকালের জীবন যদি সুন্দর করতে চাও, পরকালে যদি কবর তোমার সাথে ভালো আচরণ আশা করো, তাইলে ঈমান আনার সাথে সাথে তোমরা পরকালের জন্য ইবাদত করো, বন্দেগী করো, আমল করো। আল্লাহ তাআলা বলেন যে যেই পরিমাণ আমল করবে তাকে সেই পরিমাণ প্রতিদান দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। কেউ যদি জমিনের মধ্যে একেবারে ছোট থেকে ছোট একটা ভালো কাজ করে, আল্লাহ তাআলা তাকে এই ভালো কাজের বিনিময় দান করে। যেরকম না সুবহানাল্লাহ। কোন কোন ছোট কাজ এমনও হয় যে একটা ছোট কাজ তার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? এই যে সাদা দাড়িওয়ালা মুরব্বীরা এখানে আসছেন, আপনাদের জীবনে এত ইবাদত বন্দেগী করছেন, বলতে পারবেন যে কোন আমলটা আল্লাহর কাছে কবুল হয়েছে? বলতে পারবেন? 50 বছরের নামাজ কবুল হয়েছে কি হয় নাই জানা নাই। 50 বছরের রোজা রমজানের সিয়াম কবুল হয়েছে কি হয় নাই আপনার জানা নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন অবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমি আল্লাহ তাআলা কোন মুমিনকে দুনিয়ার ইবাদত গুলার মধ্যে একটা উসিলা তালাশ করব, কোন উসিলা দিয়ে তাকে জান্নাতে দেওয়া যায়। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কিছু মানুষের ছোট ছোট কাজের বিনিময় আল্লাহ মানুষকে সম্মানিত করেছেন, আল্লাহ মানুষকে জান্নাতি বানিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর একজন প্রিয় বান্দা প্রখ্যাত তাবিঈ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজের মৌসুমে আল্লাহর ঘর বাইতুল্লাহ হজ করতে গেলেন। হজের কাজ চলতেছে, ক্লান্ত শরীর নিয়ে তিনি বাইতুল্লাহর পাশে আরাম করতেছেন। হঠাৎ ঘুমের ঘরে স্বপ্ন দেখেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। কি স্বপ্নে দেখেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি? 2 জন ফেরেশতা ঝগড়া করতেছে। একজন আরেকজনকে জিজ্ঞেস করেন, এই বছর কতজন হাজী আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করতে আসছে, হজ করতে আসছে? তো আরেকজন ফেরেশতা বলেন 6000 হাজী এবার হজ করতে আসছে।
ফেরেশতা এবার জিজ্ঞেস করলেন, তাহলে কয়জনের হজ কবুল হয়েছে? ফেরেশতা বলেন, একজনের হজ আল্লাহর কাছে কবুল হয় নাই। বলে, সত্যিই বলতেছো কারো হজ কবুল হয় না? বলে, না, কারো হজ কবুল হয় নাই। ফেরেশতা এবার বলেন, হ্যাঁ, আল্লাহ তাআলা একজনের উসিলায় এবার ৬,০০০ হাজী সাহেবের হজ কবুল করে নিয়েছে। কোন সুবহানাল্লাহ। ফেরেশতা জিজ্ঞেস করলেন, কে এমন ভাগ্যবান ব্যক্তি, কি এমন আমল তার জীবনে আছে যে আমলের কারণে আল্লাহ তাআলা তার উসিলায় সমস্ত হাজীদের হজ কবুল করে নিয়েছেন? ফেরেশতা এবার বলেন, যে ব্যক্তি হজ উসিলায় এবার ৬,০০০ হাজী সাহেবের হজ কবুল হয়েছে, ওই হাজী সাহেব এবার হজ করতে আসে নাই, দামেস্কে রয়ে গেলেন। তার নাম কি? বলে, আলী ইবনে মুআফিক আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। হজের কাজ কর্ম সব কিছু সমাপ্ত করিয়া বাড়ির দিকে না গিয়া দামেস্কের দিকে রওনা হইলেন। অনেক কষ্ট করে দামেস্কে পৌঁছলেন। তন্ন তন্ন করে তালাশ করে আলী ইবনে মুআফিকের বাড়ি বাহির করলেন। তার সাথে স্বপ্নের কথা ঘটনা উল্লেখ করলেন। আল্লাহর প্রিয় বান্দা আলী ইবনে মুআফিক আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির পরিচয় জানে না, তিনি তাকেও চিনেন না। জিজ্ঞেস করেন, ভাই, এই ২-১ দিনের মধ্যে কোনো ভালো কাজ আপনি করছেন কিনা? বলে, হ্যাঁ। হুজুর, এবার শুনেন, এই বছর আমি হজ করার জন্য নিয়ত করছি, হজে যাব। ৩০ বছর পর্যন্ত আমি হজে যাওয়ার জন্য টাকা জমাই। টাকা জমাইতে জমাইতে যখন আমি সকালবেলা হজ করতে যাই, ৩০ বছরে ৩,০০০ দিরহাম আমি ঘরের ভিতরে জমা করেছি। সকালবেলা হজে যাবো, আমার বিবি হলেন অসুস্থ, আমার বিবির ঘরে বাচ্চা হবে, প্রেগন্যান্সি মহিলা। রাতের বেলায় হঠাৎ গোশতের রান্না করার ঘ্রাণ যখন তার কানে আসছি, আমার বিবি বললেন, স্বামী, কোথাও থেকে মনে হয় সুন্দর গোশত রান্না করার ঘ্রাণ আসতেছে, একটু গোশত যদি না পাও, গোশতের ঝোল হলো আমার জন্য ব্যবস্থা করে দাও। আলী ইবনে মুআফিক ঘরের দরজা খুলিয়া প্রতিবেশীর ঘরের দরজার মধ্যে কারাঘাত করলেন। ঘরের ভিতর থেকে মহিলা দরজা খুলে দিলেন, সালাম দিলেন, বললেন, কি ব্যাপার? বলেন, বোন, আমার ঘরের মধ্যে অসুস্থ বিবি, বাচ্চা হবে, তার পেটের ভিতরে বাচ্চা, হঠাৎ গোশত খাইবার মনে চাইছে, মনে হয় আপনার ঘরে গোশত রান্না করা হয়েছে, একটু যদি তরকারি দিতেন। ওই মহিলা চোখের পানি ছেড়ে বলেন, ভাই, আপনি তো জানেন আজ থেকে কয়েকদিন পূর্বে আপনার ভাই দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। ঘরের ভিতরে ৩ জন এতিম বাচ্চা আছে, এদের বাবা না থাকার কারণে এদের খাবারের কোনো ব্যবস্থা নাই। সকালেও খাবারের জন্য কান্না করে, দুপুরে খাবারের জন্য কান্না করে, রাতের বেলাও খাবারের জন্য কান্না করে। আমি মা অসহায়, আমার বাচ্চাদের কান্না আমি সহ্য করতে পারি না। শহরের পাশ থেকে আমি নর্দমা থেকে মৃত এক গাদার গোশত কোড়ায়া আনছি, আমার ৩ বাচ্চাগুলার মুখে খাবার তুলে দেওয়ার জন্য। এটা আমার জন্য হালাল হলেও এটা আপনার জন্য হালাল হবে না। ঘটনা শোনার পর আলী ইবনে মুআফিকের চোখ দিয়া জর জর করে পানি বাহির হয়। মনে মনে ভাবে, আল্লাহ, আমি হজ করার জন্য ৩০ বছরের সাধনা করে ৩,০০০ দিরহাম জমাইলাম। আয় আল্লাহ, আমার প্রতিবেশী না খেয়ে থাকবির মালিক,
আর আমি হজ করতে যাব এটা হতে পারি না। বাড়ির মধ্যে আসলেন, বিবিকে বললেন, বিবি 30 বছর সাধনা করে কষ্ট করে যে টাকাটা জমাইছিলাম, আমার হাতে টাকাটা দাও, হজ করতে যাব না, এইটাই হলো আমার জন্য হজ। বিবি 3000 দিরহাম আলী ইবনে মুয়াফিকের হাতের মধ্যে তুলে দিলেন। 3000 দিরহাম নিয়ে ওই বিধবা মহিলা এতিম বাচ্চাদের মায়ের হাতের মধ্যে দিয়া বললেন, ও বোন, এই টাকাটা আপনার এতিম সন্তানদের পিছনে খরচ করবেন। 30 বছর সাধনা করে কষ্ট করে আমার হালাল ইনকাম থেকে টাকাটা জমাইছিলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আলী ইবনে মুয়াফিকের জবান থেকে কথা যখন শুনেন, চোখের পানি গোলা জর্জর করে পড়তেছেন। লোকটার 30 বছরের সাধনা, আল্লাহর ঘর হজ করতে যাবে, কিন্তু যাইতে পারে নাই। কিন্তু ওই টাকাটা দিয়া এতিম বাচ্চাদের খাবারের ব্যবস্থা করেছেন। আল্লাহর কষ্টে ওই এতিম বাচ্চাদের জন্য বিধবার হাতে টাকাটা দিয়ে দিলেন। আল্লাহ তাআলা এই কাজটাকে, এই দানটাকে এত পছন্দ করেছে, ভালোবেসেছে, যে তার ইচ্ছা ছিল হজ করতে যাবে কিন্তু যাইতে পারে না। আল্লাহ তাআলা তার ইচ্ছার উপর আল্লাহ রাজি হয়ে তার আমল নামায় হজ করার সওয়াব দান করেছে। শুধু তাই নয়, আল্লাহর বান্দার উসিলায় গোটা 6000 হাজী সাহেবের হজ আমার আল্লাহ কবুল করে নিয়েছে। জোরাকান সুবহানাল্লাহ। আমার গড়েশ্বরের যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, একজন বান্দার আমল নামার কারণে যদি 6000 হাজী সাহেবের হজ আল্লাহর কাছে কবুল হইতে পারে, এই মাহফিলের মধ্যে একজনের উসিলায় আল্লাহ চাইলে আমাদের সবাইকে মাফ করে দিতে পারে। পারে কি পারে না? আওয়াজ করে কথা বলেন, পারে কি পারে না? যে কথাটা বলতেছিলাম, মানুষ যখন মৃত্যুবরণ করে কবর 2টা সূরত হয়, হয়তো জান্নাত। আল্লাহর নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর জান্নাতের বাগান হবে। আমার উম্মতের কবর জান্নাতের বাগান হবে। কার জন্য কবরটা জান্নাতের বাগান হবে? যে ঈমান আনার পর আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, রমজান আসছে তো রোজা ভাঙ্গে নাই, ইনকাম করেছি তো হারাম পন্থায় ইনকাম করে নাই, হালাল খাবারটা খেয়েছে। আমার ভাইয়েরা, জবান দিয়ে কথা বলছি তো মিথ্যা কথা বলে নাই। মানুষের সাথে কোনদিন মানুষকে কষ্ট দিয়ে, আঘাত দিয়ে কথা বলে নাই। হাতের দ্বারাও কষ্ট দেয় নাই, জবানের দ্বারাও কষ্ট দেয় নাই। নবীর সুন্নত অনুযায়ী যারা চলবে, ওই মুমিনের জন্য আল্লাহ কবর জান্নাতের বাগান বানাই দিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখা যায় আমরা মাথায় টুপি দিল, আমরা লম্বা জামা পরলেও আমাদের কর্ম এত দুর্বল। নামাজের সাথে সম্পর্ক নাই, রোজার সাথে সম্পর্ক নাই, হালালের সাথে সম্পর্ক নাই, নিজের বিবিকে পর্দা করাই না, নিজের মেয়েটাকে পর্দা করাই না, নিজের স্ত্রীকে পর্দা করাই না, নিজের মাকে পর্দা করাই না। এর নবীর উম্মতের দল, নিজে যতই তাসবিহ পড়ো না কেন, নিজে যত বেশি হজ করো না কেন, নিজে যত বেশি দান খায়রাত করো না কেন, আল্লাহ বলেন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুত তাহরীমে আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে বাঁচো, তারপর তোমার
আহালকে বাঁচাও, পরিবার পরিজন জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি সেজদা দিতে দিতে কপালের মধ্যে কালো দাগ ফালায়া দিলা, সেজদা দিতে দিতে হাঁটুর মধ্যে দাগ ফালায়া দিলা, কিন্তু তোমার বিবি নামাজ পড়ে নাই, তোমার সন্তান নামাজ পড়ে নাই, তোমার মেয়েটা পর্দা করে নাই। আল্লাহ বলেন একা জান্নাতে যাইতে পারবি না রে মুমিন, তুমিও জাহান্নাম থেকে বাঁচো, তোমার বিবিকেও বাঁচাও, তোমার সন্তানদেরকেও বাঁচাও, তোমার প্রতিবেশীদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন ভয়ঙ্কর আগুন, সহ্য করতে পারবে না। আল্লাহর নবী বলেন নাফরমান যদি গুনাহ নিয়ে কবরে যাও, আল্লাহর নবী বলেন আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর হবে জাহান্নামের আগুনের গর্ত। দুনিয়ার আগুন হয়তো আমরা সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও ঈমানদারেরা, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। যে নিজের নফসের উপর জুলুম করেছ, নামাজ না পড়িয়া গুনাহ করেছ, রোজা না রাখিয়া গুনাহ করেছ, হজ ফরজ হয়েছে পালন করে নাই, নফসের উপর গুনাহ করেছ, হারাম খেয়ে গুনাহ করেছ, আমার ভাইয়েরা যত ধরনের গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, যৌবনের গুনাহ, আল্লাহ বলেন গুনাহ যতই বেশি হোক না কেন, গুনাহ যত বড় হোক না কেন, আল্লাহ আমাদেরকে মায়া করে ডেকে বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সকলে মিলে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে ডেকে বলেন ও আমার ইবাদতকৃত বান্দারা, যে নিজের নফসের উপর জুলুম করেছো, আমার যুবক ভাইয়েরা কথা বললেন না, একটু সময় দেন। কেন মাহফিলে আসছেন, এখান থেকে যাওয়ার কোনো গ্যারান্টি নাই। রাস্তায় মানুষ মারা যায়, গুমের ঘরে মানুষ মারা যায়, পাহাড়ি বিমানে মানুষ মারা যায়, অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়। আমাদের মৃত্যুটা কখন কিভাবে হবে জানা নাই। তবে আমরা যারা এখানে আসছি, আমরা যারা এখানে বসছি, রমজানের আগে এই ময়দানে বসিয়া গুনার জন্য তওবা করিয়া, আল্লাহর কাছে জীবনের গুনার জন্য কান্নাকাটি করিয়া, আখিরে দোয়া করে বাড়িতে যাইতে চাই। কার কার নিয়ত আছে দুইটা হাত উঠায়া দেখায়া দাও। নারায়ে তাকবীর, আওয়াজ দিতে হবে। এদিকে তার আওয়াজ দেন না কেন? আল্লাহু আকবার বলে কিন্তু গুণ হইব। এই যুবকরা কয় না, মুরব্বীরা কর নারায়ে তাকবীর। এখন মুরব্বী যুবক সবাই মিলা কর নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে বলে আমিন। মুহাব্বত জোরে কর আমিন। আল্লাহ বলেন হে আমার বান্দারা, আল্লাহ আমাদেরকে মহাব্বত করে ডেকে বলেন যারা নিজের নফসের উপর জুলুম করেছ, যারা নিজের নফসের উপর অন্যায় অপরাধ করে জুলুম করেছ, শয়তানের দুকায় পড়িয়া, নফসের তাড়নায় পড়িয়া জুলুম তো করে ফেলেছ। বান্দা, আমি আল্লাহর রহমতের আশা ছেড়ে দিও না। আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর রহমতের দরজাও তত বড়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যত বড়, আল্লাহর রহমতের দরজাও তত বড়। হে মুমিন, আল্লাহর কাছে কেউ যদি নিজ অপরাধের জন্য ক্ষমা চায়, অনুতপ্ত হয়, লজ্জিত হয়ে যদি কেউ তওবা করে, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ,
নিশ্চয় আমি নবী আপনার উম্মতদেরকে বলে দেন তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। কোন সুবহানাল্লাহ। আমরা সবাই আমাদের কবরটা জান্নাতের বাগান হোক, চাই কি চাই না? গুনাহ নিয়ে মরলে, অন্যায় অপরাধ করে যদি মৃত্যুবরণ করি, কবর জাহান্নামের আগুনের গর্ত হবে। আর যদি আমরা আল্লাহর কাছে তাওবা করি, আল্লাহর রাসূল আমাদেরকে সুসংবাদ শুনিয়েছে, বলবো তওবা করলে কি লাভ বলবো, শুনবেন? তওবা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহ, রাহমাতুল লিল আলামিন। নবী বলেন, উম্মত, কেউ যদি আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে নিজ অপরাধের জন্য ক্ষমা চাই, লজ্জিত হয়, আল্লাহ তাকে এমন ভাবে মাফ করিয়া দেয় যেন তার আমলনামার মধ্যে পূর্বে কোনো গুনাহ ছিল না। যখন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলে আমরা যারা আসছি, এমন একজন আছেন যে হুজুর আমার আমলনামায় কোনো গুনাহ নাই, আমি জীবনে কোনো গুনাহ করি নাই। আসেননি এমন কেউ বলতে পারবো না যে আমাদের গুনাহ নাই। কেন? দুনিয়া তো গুনার জায়গা, নেকেরও জায়গা। কথা কোন ঠিক কিনা? দুনিয়া নেক করারও জায়গা, গুনাহ করারও। আচ্ছা আমি বলি, আল্লাহ তাআলা যে নবীকে দিয়ে কোরআনে বলাইলেন, নবী আপনি বলেন, আমি বলতেছি আপনাকে বলার জন্য, আমার বান্দারা যারা নিজের নফসের উপর জুলুম করেছে, আমি আল্লাহ রহমতের আশায় যদি তারা আমার কাছে ক্ষমা চায়, আমি তাদেরকে ক্ষমা করে দেব, মাফ করে দেব। যেরকম না সুবহানাল্লাহ। কেউ যদি অপরাধ না করে, ক্ষমা চাওয়ার কোনো দরকার আছে? যারা বলেন না, চাওয়ার কোনো দরকার আছে? আল্লাহ জানেন বনি আদম মানুষকে গুনাহ করার শক্তি দিয়েই তো সৃষ্টি করা হয়েছে। ফেরেশতা কোনো গুনাহ করে না, ফেরেশতা বিবাহ করে না, ছেলেও নাই, মেয়েও নাই, যৌবনের কোনো চাহিদা নাই। মানুষকে আল্লাহ তাআলা খলিফা হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। সমস্ত নবীরা দুনিয়ায় থাকবে না, কিন্তু নবীর ওয়ারিস থাকবে দুনিয়ায়। এই মানুষ কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে যত মানুষ আসবে, আল্লাহর কোরআন পড়বে, আল্লাহর কোরআন পড়বে, জানবে যে আল্লাহর নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যদি আমরা কোনো গুনাহ করি, আমরা কোনো অপরাধ করি, আমরা যদি নিজের নফসের তাড়নায় পড়ে কোনো অন্যায় করে ফেলি, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন মহিলা এসে বললেন, ওগো নবীর সাহাবী, আপনি তো নবীর দরবারে নিয়মিত আসা যাওয়া করেন, আমি একটা মাসআলা জানার জন্য আসছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীর একজন মুহাদ্দিস সাহাবী। নবীর হাদিস মুখস্থ করার জন্য নবীর দরবারে না খেয়ে খেয়ে অসুস্থ হয়ে পড়ে থাকতেন। নবী যখন যেটা বলতেন ওইটাই মুখস্থ করে ফেলতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মহিলা এবার বললেন, আবু হুরায়রা, আমার গর্ভে যে সন্তান আসছে, আমি অপকর্ম করার কারণে, জিনা করার কারণে গর্ভে সন্তান আসছে, আমি অন্যায় করে ফেলছি, আমি অপরাধ করে ফেলছি, নফসের তাড়নায় পড়ে জিনা করেছি। ওগো নবীর সাহাবী, আমি তো একজন মুসলমান, জিনার গুনাহ নিয়া কবরে যাইতে চাই না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু হুরায়রা, আপনার কাছে জানতে চাই, আমার ক্ষমা হওয়ার কোন রাস্তা আছে কিনা?
আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাই। আমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা? আবু হুরায়রার সাথে সাথে মহিলাকে দূর দূর করে তাড়িয়ে দিলেন, যাও, তুমি যে জঘন্য অপরাধ করেছো, আল্লাহ তোমার জিনার গুনাহ ক্ষমা করবেন না। মহিলা অসহায় হয়ে আবু হুরায়রার দরবার থেকে চলে গেলেন। নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা ফজরের নামাজ আদায় করার জন্য রাহমাতুল লিল আলামিন নবী যখন ফজরের নামাজ আদায় করলেন, আবু হুরায়রা নবীর সামনে গিয়া সালাম দিয়া অনুমতি নিলেন। রাতের ঘটনা খুলে বললেন, ওগো নবীজি, একজন মহিলা আমার কাছে আসছে, জিনা করে তার গর্ভে সন্তান চলে আসছে। ওগো নবীজি, মহিলা এখন তওবা করতে চায়, নিজের অপরাধ ক্ষমা করাইতে চায়। আমি তাকে তাড়িয়ে দিয়েছি। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, তুমি অত্যন্ত মন্দ কাজ করেছ, তুমি অত্যন্ত মন্দ কাজ করেছ। তুমি কি জানো না, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমার উম্মতের জন্য আয়াত নাজিল করেছেন, সূরাতুল আলে ইমরানের আয়াত, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নিজের নফসের উপর জুলুম করবে, কোন ফাহশা কাজ করে ফেলবে, গুনাহ করার পর সাথে সাথে আল্লাহর কথা স্মরণ করিয়া আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি গুনাহ করেছি, কিন্তু তুমি ছাড়া আমাদেরকে গুনাহ থেকে মাফ করার আর কেউ নাই। ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, নবীজি, আপনার উম্মত যখন আমার কাছে এই কথা বলে, আল্লাহ তুমি ছাড়া আমাদের গুনাহ মাফ করার মতো আর কেউ নাই, আমি আল্লাহর দায়িত্ব হয়ে যাই গো নবী, আপনার উম্মতকে ক্ষমা করা। জোরে কন্না সুবহানাল্লাহ। এরে বান্দা, আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আবু হুরায়রা দৌড়ায় ওই মহিলাকে সারাটা দিন সন্ধ্যা পর্যন্ত তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করলেন, কোথাও পাওয়া যায় না। আবু হুরায়রা পেরেশান, আহারে, আমি কোন মহিলাটাকে তাড়িয়ে দিলাম, আমার তো এই আয়াতের কোনো খবর ছিল না, আমি তো কোরআনের এই আয়াত আগে শুনি নাই। নবী বললেন, আবু হুরায়রা, তুমি মন্দ কাজ করেছো, মহিলাটাকে তাড়িয়ে দিয়েছ। আবু হুরায়রা রাতের বেলায় ঘুমের ঘর যখন ঘুমাইতে চাই, চোখের মধ্যে ঘুম নাই, কেন আমি মহিলাকে তাড়িয়ে দিলাম। রাত্রের গভীরে আবার গতকালকের মতন ঘরের দরজায় কে জানি নরম কণ্ঠে কান্না করে আর ডেকে বলে, ওগো নবীর সাহাবী, আমি ওই মহিলা যে কিনা জিনা করেছি, আমি নিজের গুনার জন্য অনুতপ্ত হয়েছি, আমি আমার গুনাহ মাফ করাইতে চাই, বলেন না গো, আল্লাহ আমার গুনাহ মাফ করবেন কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে দরজা খুলে বলেন, মহিলা, তোমার জন্য নয়, আনেওয়ালা উম্মত মুহাম্মদী কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ায় আসবে, নিজের নফসের দোকায় পড়িয়া, শয়তানের দোকায় পড়িয়া যারা নফসের উপর জুলুম করবে, আল্লাহর কাছে আল্লাহর কথা স্মরণ করে কেউ যদি তওবা করে, ক্ষমা চায়, আমার আল্লাহর দায়িত্ব হয়ে যায় ওই বান্দা বান্দিকে ক্ষমা করে দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা এবার শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার গুনাহ মাফ করে দিবে, আল্লাহ আমার গুনাহ মাফ করে দিবে। আমরা এখানে যারা আসছি প্রত্যেকে স্বীকার করেছে আমাদের আমল নামায় গুনাহ আছে। আমার যুবক ভাইয়েরা,
হাত দিয়ে যেই পরিমাণ গুনাহ করেছি, চোখ দিয়ে যেই পরিমাণ গুনাহ করেছি, কান দিয়ে যেই পরিমাণ গুনাহ করেছি, জবান দিয়ে যেই পরিমাণ গুনাহ করেছি, টাকা দিয়ে যেই পরিমাণ গুনাহ করেছি, ক্ষমতা দিয়ে যেই পরিমাণ গুনাহ করেছি, যৌবনের দ্বারা যেই পরিমাণ গুনাহ করেছি, বংশের আধিপত্যের জোরে যেই পরিমাণ গুনাহ করেছি, আমার গুনার খবর কেউ না জানলেও সকলে মুহাব্বতে বলেন একজন জানেন, তিনি কে? আল্লাহ জানে। দুনিয়াতে আপনি যত বড় নেতাই হন, দুনিয়াতে আপনি যত বড় শিল্পপতি হন, দুনিয়াতে আপনি যত বড় টুপিওয়ালাই হন, দুনিয়াতে যত বড় পাগড়িওয়ালা হন, প্রকাশ্যে গোপনের সমস্ত অপরাধের খবর জানেন কে? একটু মুহাব্বতে বলেন না, জানেন কে? আমাদের অপরাধগুলা ক্ষমা করারও মালিক কে? আল্লাহ। আল্লাহর কাছে কয়দিন আমরা অনুতপ্ত হয়েছি, লজ্জিত হয়েছি, আমরা কয়দিন কান্নাকাটি করছি। ও নবীর উম্মত, রাসূলের আমল নামে কোনো গুনাহ নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবী আলাইহিস সালাম বেগুনাহ মাসুম, অথচ আপনার আমার নবী প্রতিদিন 70 থেকে 80 থেকে 100 বার ইস্তেগফার করতেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আর আমাদের আমল নামার গুনাহ এত বেশি, কিন্তু আমরা আল্লাহর কাছে তওবা করি না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, ঈমানদাররা তওবা করো, তাওবাতুন নাসুহা, খালেস নিয়তে তওবা করো, খাঁটি তওবা করো, খাঁটি ভাবে তওবা করো। বলবেন যে হুজুর, খাঁটি ভাবে তওবা আবার কোনটা? একটা তওবা আছে মুরগার তওবা, মুরগের তওবা। হুজুর মুরগের তওবা, এটা তো আজকে জীবনে প্রথম শুনছেন মনে হয় আপনারা, না? মুরগও তওবা করে, বলবো? হ্যাঁ, আপনার মনোযোগ আছে নি? আমাদের গ্রামে গঞ্জে দেখবেন খোলা লেফটিন আছে, বাথরুম আসেনি, খালের পাড়ে দিয়ে একটা বাঁশ দিয়া পর্দা দিয়া রাখে কি রাখে না? এখন নাই, এইটুকু দিছে, আগে ছিল। এখন তো ঘরের ভিতরে টাইলস কিনা সুন্দর কিনা, হাই কমট ল কমট নাই এখন, কথা কোন ঠিক না? তো মুরগটা যখন মাছাচিরা ছাড়ে, এটা সুন্দর করে সারা রাত খাইছেন, এটা পেটের খিদা, তো এটা গুইরা গেরা খালের পিছন দিকে গুইরা বাথরুম গাইটা গুইটা যা মনটা পেট ভরে খাইছে। বাড়ির মধ্যে আইসা আবার সুন্দর পরিবেশ দেখে হাই হাই করলাম কি, বাথরুমের পিছনে গিয়ে আমি এইগুলা খাইছি। তখন এটা দেখবেন ডান দিক থেকে একটা এমনি মর দে, বাম দিক থেকে এমনি একটা মর দে দিয়া নিজের ফাও দিয়ে আবার ইচ্ছা মতে দেখবেন মুখের মধ্যে থাপড়াই কর, তওবা তওবা, সি সি সি, আমার তার এটা হইল। সারাদিন ঘুরা গেলে আবার দেখবেন বিকাল বেলা এটার ক্ষুধা লাগছে, খানা পায় না, আবার বাথরুমের পিছন দিকে ঘুরে আসে। কথা কোন ঠিক কিনা? আজকে যেরকম ভাবে তওবা করছে, আবার আগামীকাল একই তওবা, এটা হইল মুরগের তওবা। এরকম আমরাও অনেকে আছি যারা অত্র এলাকার মধ্যে বেচা কিনা করি, লেনদেন করি, এমন অপরাধ করি, রমজান মাস আসতেছে 1 কেজি খেজুর মাফে এভাবে ওজন দিয়া, কিন্তু দেয় 800 গ্রাম দিয়া, কয় কি যে আমি 800 গ্রাম দিছি, যে কিনা নিছে হে তো জানে না 1000 গ্রামের মধ্যে 800 গ্রাম দিছে, আর যে 100 গ্রাম 200 গ্রাম কম দিছে। আচ্ছা, যে দিছে হে জানেনি যে আমি 200 গ্রাম কম দিছি? কথা বলেন না ভাই, জানে কে জানে না? জানে। দিয়া কয় কি, আল্লাহ মাফ করে দিও, ফেটের দয়া করছি। কথা কয় না কি তা কয়? আল্লাহ মাফ করে দিও, ফেটের দয়া করছি। আবার আরেকজন আছে, তারও দিছে 1000 গ্রামের জায়গা 800 গ্রাম দিয়া, আল্লাহ মাফ করে দিও, ফেটের দয়া করছি। কিয়ামত পর্যন্ত এইভাবে মানুষকে ঠকায়া তওবা করলে তওবা কবুল হবে? কথা বলেন না ভাই, তওবা কবুল হবে? আমাদের দেশে অনেকে আছে গাঁজা খায়, মদ খায়, সুদ খায়, ঘুষ খায়। এরাও মসজিদে যখন আসে, হুজুর যখন বয়ান করে,
আল্লাহ কইয়া ডাক দিয়া লয়া পড়ে, আল্লাহ মাফ কইরা দিও, কিন্তু তওবা মসজিদেই করে, মসজিদের বাইরে গিয়ে তওবার ধারে কাছেও নাই। কথা কয় না এ ফুলাফান, কথা কও না, ঠিক কিনা জোরা কও। এমন সুদখোর ঘুষখোর সমাজে আছে, মসজিদে গিয়া লাইলাতুল কদরে, লাইলাতুল বারাত, শবে বরাতের রাত্রিতে সারা রাত ইবাদত করে, কিন্তু সুদে টাকা লাগানো বন্ধ করে না। আছে না নাই? আপনারা কোন না আছে না নাই? কিয়ামত পর্যন্ত সুদ খানা না ছাড়ে তওবা করলে তওবা কবুল হবে। তওবা কবুল করতে হবে কিভাবে? নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহাবীরা জিজ্ঞেস করলেন, আলী, তওবা কাকে বলে? এই মেয়ে শুনেন না, গুনাহ তো করছেন, একটু তওবাটা শিক্ষা রাখেন, কাজে লাগবে। কারণ আল্লাহ তওবার কথা কোরআনে বারবার আয়াত নাযিল করছে। وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহ, তোমরা তোমাদের রবের কাছে মুমিন তওবা করো, আশা করা যায় তোমরা সফল হয়ে যাইবা। জোরে কর না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, ওগো নবীর সাহাবী, তওবা কাকে বলে? হযরত আলী বলেন, যে তওবার মধ্যে ৬টা জিনিস সমন্বয় পাওয়া যায়। জোরে কর না কয়টা? সকলে ডান হাতের 5টা আঙ্গুল, বাম হাত থেকে একটা আঙ্গুল, 6টা আঙ্গুল উঠায়া বলেন না তওবা কাকে বলে? 6টা জিনিস যার মধ্যে পাওয়া যায়, যে তওবার মধ্যে পাওয়া যায়, এই তওবাকে তওবাতুন নাসুহা বলে। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতীতের যত মন্দ কাজ আছে, মন্দ কাজ বলতে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যত ধরনের নাফরমানি আছে, যত ধরনের অনৈতিক কাজ আছে, যত ধরনের অকর্ম কাজ আছে, যে কাজগুলা জুলুমের সাথে মিশে গেছে, যে কাজগুলা পাপ হয়েছে, যে কাজগুলা অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, হতে পারে আল্লাহর হক, হতে পারে বান্দার হক, হতে পারে দেশের হক, হতে পারে সমাজের প্রতিবেশীর হক। আল্লাহর হক হলো নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলা ছেড়ে দেওয়া। দেশের হক হলো দেশের মাল আত্মসাৎ করা। আছে না নেই? কথা কন না, আছে না নাই? বিগত 16 বৎসরে যারা দেশের টাকা পাচার করেছে, এখন যদি হজ কইরা নারায়ণগঞ্জের শামীম ওসমানের মতন পাগড়ি লাগায়া লম্বা জামা গায়ে দিয়া যদি কয় তওবা তওবা, কিয়ামত পর্যন্ত হজ করতে পারবে, তওবা করতে পারবে। জনগণের হক, দেশের হক বুঝায়া না দিলে তওবা কবুল হবে না। কথা কোন ঠিক কিনা? শামীম ওসমানেরটা হইতো না, আমরা মেম্বার চেয়ারম্যানেরটা মনে হয়ে যাবো গা। কথা কয় না গা, মেম্বাররা খায়নি। কথা কয় না গা। এক এলাকায় গেছি পরে একজনে কইতেছে, হুজুর আমগো মেম্বার লেফটিন খেয়ে আলিস। কি খাইছে রে? আর এটা আবার কেমনে? হুজুর গ্রামের খোলা টাটকি বন্ধ করণের লেগে সরকার থেকে চাকরি দিছিল, সব চাকরি বেচা হে খায়া লাইছে। এর লেগে জনগণ হেরে করে লেফটিন খাওয়াই না মেম্বার। কি খাওয়াই না? আসলে এমন মেম্বার অভাব নাই, সুযোগ পাইলেই খায়। মাহফিলের মধ্যে পোস্টারে নাম দে, হুজুরের লগে আয়া বিসমিল্লাহির রহমানির রহিম পরে ঠিক আছে, এখান থেকে বাড়িয়া গেলে সব বিসমিল্লাহ সারা সব আকাম কুকাম করে। এমন নেতা সমাজ আছে না নাই? বলেন না আছে না নাই? সচেতন থাকতে হবে। এই দেশের উলামায়ে কেরামদেরকে বহুত কষ্ট দিছে, এই দেশের আলেমদেরকে হাতে হ্যান্ডকাপ লাগায়া, এই দেশের আলেমদের কোমরে গরুর রশি বেঁধে
পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগায়া জাতির সামনে এরা জঙ্গির নাটক করেছে। কথা বলেন ঠিক কিনা? আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন জালেমকে আমরা সংসদে দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক নাম্বার তওবার মধ্যে 6টা জিনিস একত্রিত করলে তওবাতুন নাসুহা হয়। এক নাম্বার হলো অতীতের মন্দ কাজ যেইগুলা করেছে এইগুলার জন্য লজ্জিত হওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। 2 নাম্বার আল্লাহর হুকুম যত ফরজ ওয়াজিব বিধান আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, বিতরের নামাজ সহ এই সমস্ত ইবাদত গুনাহ যারা ছেড়ে দিয়েছে, পুনরায় আবার নতুন করে ওমরে কাজা করে করে আদায় করা। 3 নাম্বার হলো কারো ধন সম্পদ যদি মেরে খায়, এই ধন সম্পদ গুলা ফিরিয়ে দেওয়া। টাকা মেরে খাইয়া যতই তওবা করেন আল্লাহর কাছে তওবা কবুল হবে না। প্রতিবেশীর জমিন যতই দখল কইরা তওবা করেন কোনদিন তওবা কবুল হবে না। আছে না নাই? প্রতিবেশীর জমিন দখল করে নেয়, ভাইয়ের হক বুঝায়া দেয় না, বোনের হক বুঝায়া দেয় না, তারা তওবা করলে তওবা কবুল হবে না। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, 4 নাম্বার হলো কাউকে হাতে অথবা মুখে যদি কষ্ট দিয়া থাকে, কাউকে হাতে দিয়া প্রহার করা, অথবা মিথ্যা অভিযোগ লেখা মামলা করা, অথবা জবান দিয়ে গালি দেওয়া, অথবা কাউকে কঠোর কথা বলে কষ্ট দেওয়া, এরকম অন্যায় অপরাধ যারা করবে এই সবগুলা হাতে আর মুখের জন্য ক্ষমা চাওয়া। 5 নাম্বার হলো ভবিষ্যতে সেই ধরনের গুনাহ আর করব না, অন্যায় করব না, অপরাধ করব না, ফরজ নামাজ ওয়াজিব নামাজ ছাড়ব না, বান্দার হক নষ্ট করব না, হাত দিয়া গুনাহ করব না, মুখ দিয়া গুনাহ করব না। 5 নাম্বার হলো এই গুনার জন্য দৃঢ়তার সাথে আল্লাহর কাছে ওয়াদা করা। 6 নাম্বার হলো যেমনি ভাবে আগে নিজেকে অন্যায় অপরাধ করতে দেখেছে, তওবা করার পর আগে গুনাহ করছে এখন গুনাহ করে না, আগে নামাজ ছাড়ছে এখন নামাজ ছাড়ে না, আগে রমজানে রোজা ভাঙছে এখন রমজানে রোজা ভাঙে না, আগে মানুষের হক মাইরা খাইছে, সান্দাবাজি আর ধান্দাবাজি করছে, এখন তওবা করছে, আল্লাহ আমি তো জান্নাতে যাইতে চাই, আমি তো সফল হইতে চাই, আমি আর তওবা করলাম, আল্লাহ মানুষের হক মাইরা খামো না, মানুষের টাকাও মারবো না, মানুষের সম্পদ জোর কইরা দখল করব না। আমার ভাইরা, মানুষকে ক্ষমতার কারণে হাত দিয়া কত কষ্ট দিয়েছি, জবান দিয়া কত কষ্ট করেছি, এইগুলার জন্য নিজেকে লজ্জিত হইয়া আল্লাহর কাছে দৃঢ়ভাবে তওবা করা। 6 নাম্বার হলো আর জীবনে এইগুলার ধারে কাছে যাবো না। কেউ যদি এই 6টা কাজ করতে পারে তার তওবা হবে খাঁটি তওবা। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, আসুন সকলেই যার যার জীবনের দিকে খেয়াল করি। 50 বছর হায়াতের জিন্দেগিতে কে কি পরিমাণ অপরাধ করেছি, অন্যায় করেছি, কে কি পরিমাণ গুনাহ করেছি আমরা জানি না, আমার আল্লাহ জানে। কিন্তু আমার আল্লাহ কত বড় দয়ার আল্লাহ, গুনাহ করে বেড়ায় কিন্তু সমাজের মানুষের কাছে আমার গুনার কথা ওপেন করে দেয় না, আমার গুনার কথা আল্লাহ মানুষের কাছে জানায়া আমাকে লজ্জিত করে না, আমাকে অপমানিত করে না। আমার আল্লাহ যে সমস্ত গুণবাচক নাম আছে, এই গুণবাচক নামের মধ্যে আল্লাহ একটা নাম আছে রহমান, আর একটা নাম আছে গফফার, আর একটা নাম আছে সাত্তার। সাত্তার নামের চাদর এত বড়, আল্লাহ বলেন গোলাম যতই গুনাহ করো আমি সাত্তার নামের চাদর দিয়া, এই সাত্তার নামের অর্থই হলো আবরণকারী। আমি আল্লাহ তোমার গুনাহগুলা ডাইকা রাখি, আমি তুমি বাবার গুনাহ
সন্তানের সামনে ওপেন করে দেই না, সন্তানের গুনাহ আমি বাবা মার সামনে ওপেন করে দেই না, স্ত্রীর গুনাহ আমি স্বামীর কাছে ওপেন করে দেই না। আমি আল্লাহ হলাম সাত্তার, গোলাম তোমার গুনাহ আমি আল্লাহ ডাইকা রাখি, আর আমি আল্লাহ তোমার দিকে তাকাই। কোন দিন আমার কাছে তওবা করিয়া কান্না করবা, আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ তোর গুনাহগুলি মাফ করিয়া দেব। আল্লাহ আমাদের গুনাহগুলা মাফ করার জন্য প্রতিদিন রাত্রের গভীরে প্রথম আসমানে আসে। আল্লাহর নবী বলেন, মানুষ যখন ঘুমায়া যায় আল্লাহ প্রথম আসমানে আইসা দুনিয়ার মানুষদেরকে ডেকে, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ, কে আসরে ও কুমিল্লা দাউদকান্দির মুসলমান, কার আমলনামায় গুনাহ আর গুনাহ, কে আছে আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চাও, কে আছে আল্লাহর কাছে তওবা করতে চাও। আল্লাহ আমাদেরকে ডাকে ক্ষমা করে দেওয়ার জন্য। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, সমস্ত বনি ইসরাইল পয়গম্বর মুসার কাছে গিয়া বলেন, ওগো নবীজি জমিনের ফসল নষ্ট হয়ে যাবে, বৃষ্টির প্রয়োজন, আল্লাহর কাছে একটু দোয়া করেন বৃষ্টির জন্য। পয়গম্বর মুসা বললেন, যাও, আগামী এমুক দিন সবাই ময়দানে হাজির হইবা, আমি নবী বৃষ্টির নামাজের ইমামতি করব। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আহ্বানে ৭০,০০০ বনি ইসরাইল ময়দানে হাজির, বৃষ্টির নামাজ আদায় করলেন। পয়গম্বর মুসা জলিলুল কদর একজন পয়গম্বর, মুখের তুতনামির কারণে কথা বলতে কষ্ট হয়। আল্লাহ বলেন, মুসা মন খারাপ করিয়েন না, কষ্ট পাইয়েন না, আপনি কথা বলতে কষ্ট হইলেও আমি আপনি নবীর সাথে কথা বলতে বড় মজা লাগে, আপনি তুতলামি কইরা কথা যখন কর আমি আল্লাহর বড় ভালো লাগে। আমি আল্লাহ জমিনের মধ্যে কত নবী পাঠাইছি, আমি আল্লাহ আপনাকে তুর পর্বতে ডাইকা আইনা কথা বলে যে মজা পায়, অন্য কোন নবীর সাথে কথা বইলা এত মজা পাই না। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা হাত উঠাইছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, দোয়া কবুল হয় না। আল্লাহ জিব্রাইলকে পাঠায় বলেন, জিব্রাইল যাও নবীর কানে গিয়া বলো, আজকে যতই দোয়া করো, যতই বৃষ্টির জন্য আমার কাছে আবেদন করো, বিশাল বড় জামাত নবী নিজে ইমামতি করলেন পয়গম্বর মুসা। আল্লাহ জানায়া দিলেন, আজকে বিশাল জামাতের দোয়া কবুল হবে না, আসমান থেকে বৃষ্টি হবে না। পয়গম্বর মুসা সিজদায় পড়ে কান্না করে, আল্লাহ যতবার জীবনে দোয়া করেছি আমার দোয়া তোমার কাছে কবুল হয়েছে, কেন বৃষ্টি হবে না? আল্লাহ বলেন, ৭০,০০০ মানুষের ভিতরে একজন বান্দা আছে যে কিনা ৪০ বছর পর্যন্ত লাগাতার গুনাহ করে, অন্যায় করে, অপরাধ করে। ওই পাপিষ্ঠ বান্দা যদি ৭০,০০০ মানুষের জামাত থেকে আলাদা হয়ে যায়, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টির ফায়সালা করব। আমার আল্লাহ কত বড় দয়ার আল্লাহ। ও গয়েশপুরের যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, একটু শুনেন। আল্লাহ তার ৪০ বছরের গুনার কথা বললেন, কিন্তু তার নাম বলে নাই, তার মার নাম বলে নাই, তার আব্বার নাম বলে নাই, তার পরিচয়টা নবীর কাছে জানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ঘটনা জানাইয়া দিলেন, পয়গম্বর মুসা ডান দিকের মুসল্লিদের কাছে, বাম দিকের মুসল্লিদের কাছে জানাইয়া দিলেন, চতুর্দিকে এলান করো, ৭০,০০০ মানুষের ভিতরে কে লাগাতার ৪০ বছর পর্যন্ত গুনাহ করে, আল্লাহ তার পাপের খবরটা আমাকে জানাইয়া দিছে। আল্লাহর পক্ষ থেকে আদেশ আসছে, মজলিস পরিত্যাগ করে যেন চলে যায়, আসমান থেকে বৃষ্টি হবে। সবাই বলে ৭০,০০০ মানুষের ভিতরে কেউ জানে না লাগাতার ৪০ বছর যে গুনাহ করে
কে গুনাহ করে 40 বছর পর্যন্ত অপরাধ করে, কিন্তু যে গুনাহ করতেছে সে জানে কি জানে না? কথা বলেন না, জানে কি জানে না? জানে। এখন যদি কান্না করে, এখন যদি এখান থেকে একটা মানুষ উইটা যায়, 70,000 মানুষ জানবে এই সমাজের মধ্যে সেই হলো সবচেয়ে বড় পাপিষ্ঠ, সে হইল সবচেয়ে বড় অপরাধী, সে হলো সবচেয়ে বেশি ঘৃণিত, যার কারণে আসমান থেকে বৃষ্টির পানি পড়া বন্ধ হয়ে গেছে। এবার আল্লাহর বান্দা কান্নাও করে না, মসজিদও পরিত্যাগ করে না, মসজিদ ছেড়ে চলেও যায় না, কিন্তু লোকটা থরথর করে কাঁপতেছে। এবার মনের ভিতরে একটা কল্পনা তৈরি হয়ে গেল, আল্লাহ তোমার নাম হলো রহমান, তুমি যদি চাইতা আমার নামটা পয়গম্বর মুসার কাছে বলে দিতে পারতা। যেহেতু আমার নাম বলো নাই আল্লাহ, যেহেতু আমার আব্বার নাম বলো নাই আল্লাহ, যেহেতু আমার মার নাম বলো নাই, অবশ্যই তুমি আমার প্রতি রহম করেছো। আয় আল্লাহ, আমি যদি এখান থেকে মসজিদ থেকে চলে যাই, আসমান থেকে বৃষ্টি দিবা, কিন্তু আমি তো লজ্জিত হব, 70,000 মানুষ জানবে আমি গোপনে গোপনে গুনাহ করে। আল্লাহ তোমার না মায়া বেশি, আল্লাহ যেহেতু তোমার গোলামের প্রতি মায়া করে, আমার নামটা তোমার নবীর কাছে বলো নাই, আল্লাহ আমি মন থেকে তোমার কাছে অনুতপ্ত হইয়া লজ্জিত হইয়া তওবা করতেছি, আর জীবনে কোনোদিন অপরাধ করব না। আয় আল্লাহ, আয় আল্লাহ, ও দয়ার মালিক, আর জীবনে কোনোদিন অপরাধ করব না। আমি অন্তর থেকে, আমি দিল থেকে তোমার কাছে তওবা করতেছি, আমাকে মানুষগুলার সামনে লজ্জিত করিও না। একটু মহাব্বত আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। অন্তরের কালেকশন লাগায়া দিলে দিলে আল্লাহর সাথে যখন মনের কথাগুলা বলতেছি, চোখ দিয়া পানি ছাড়ে না। যদি কান্না করি তাহলে ডান দিকেও মুসল্লি আছে, বাম দিকেও মুসল্লি আছে, সামনের কাতারে মুসল্লি আছে, পিছনের কাতারে মুসল্লি আছে। পয়গম্বর মুসার কাছে আমাকে নিয়ে গেলে আমাকে প্রহার করবে মুসার যে রাগ। আল্লাহ আমি লজ্জিত হয়ে গেলাম, আমি নিজে শর্মিন্দা হয়ে গেলাম, তোমার কাছে তওবা করলাম। এরকম ভাবে 40 বছরের পাপ করে ওই পাপিষ্ঠ বান্দা যখন জমিন থেকে আল্লাহকে ডাক দিয়ে তওবা করেছে, হাদিসের মধ্যে নবী বলেন তার তওবা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টির ফয়সালা হয়ে গেছে। পয়গম্বর মুসা বলেন, আল্লাহ এই বিশাল বড় জামাত থেকে কেউ যায় নাই, আল্লাহ কাউকে কান্না করতে দেখি নাই, আল্লাহ কেন বৃষ্টির ফয়সালা করলা, কেন আবার আমাকে বৃষ্টি দিবে না বলে আমাকে জানাইলা? আল্লাহ কারণ তো বুঝতে পারলাম না। আল্লাহ মুসা পয়গম্বরকে ডেকে বলেন, ও পয়গম্বর মুসা, আমি আল্লাহ তো তোমার মিজাজ নিয়ে চলি না, আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর দয়া তত বড়, আমি আল্লাহ যত বড়, আমার ক্ষমার দরজা তত বড়। যে বান্দার কারণে আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছি, ওই বান্দা আমার কাছে তওবা করেছে, আমার কাছে যখন ক্ষমা চাইছে রে মুসা, আমি আল্লাহর বড় মায়া লাগছে, আমি তার তওবা কবুল করে আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দিলাম। যখন সুবহানাল্লাহ, আর যারা বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, রমজানকে সামনে রাখিয়া আজকে যদি আমরা সকলে নিয়ত করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাদের অতীতের গুনাহগুলো মাফ করিয়া দাও। আল্লাহ নবী বলেন, বান্দা কি আল্লাহ ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, এই মাঝখানে যে অপরাধ অন্যায় করে, ফজরের নামাজ পড়ে যখন বান্দা কোনো গুনাহ করে ফেলে, জোহরের নামাজ যখন আদায় করে, আল্লাহ ফজর জোহরের মাঝখানের গুনাহ মাফ করে দেয়। কন্যা সুবহানাল্লাহ।
বান্দা যখন জোহরের নামাজ আদায় করে আসর পর্যন্ত লম্বা সময়, এই সময়টার ভিতরে কেউ যদি গুনাহ করে আবার যখন আসরের নামাজটা আদায় করে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেয়। এইভাবে প্রতিদিনের গুনাহ প্রতি ওয়াক্তে ওয়াক্তে ক্ষমা করা হয়। আবার এক সপ্তাহের গুনাহ, 7 দিনের গুনাহ জুমার নামাজ আদায় করার জন্য মুমিন যখন মসজিদে যায় আল্লাহ 7 দিনের গুনার কাফারা হিসাবে জুমার দিন বান্দাকে ক্ষমা করে দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাপ্তাহিক এইভাবে আল্লাহ বান্দাকে ক্ষমা করে। বৎসরে আল্লাহর নবী বলেন রমজান থেকে রমজান পর্যন্ত মানুষ যখন ইবাদত করবে, বন্দেগী করবে, বান্দার গুনাহ যখন হয়, অন্যায় অপরাধ হয়, রমজানের 30টা রোজা আর রাতের বেলায় যখন তারাবির নামাজ আদায় করে আল্লাহর নবী বলেন রমজানের 30টা রোজা রাখার সাথে সাথে 1 বৎসরের অতীতের সমস্ত গুনাহ আমার আল্লাহ ক্ষমা ঘোষণা করতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবী বলছেন আমার উম্মতকে 5টা বিশেষ জিনিস আল্লাহ দান করেছেন যা অতীতের অন্য কোন নবীকে দেয় নাই, অন্য কোন নবীর উম্মতকে দেয় নাই। 5টা বিশেষ জিনিস আল্লাহ আখির নবীর উম্মতকে দান করছে। জোরে কন্না সুবহানাল্লাহ। 5টা বিশেষ মর্যাদা বলবো না। 5টা কি মর্যাদা আপনাদের মনোযোগ আসেনি? খেয়াল আসেনি আপনাদের? 1 নাম্বার, আল্লাহর নবী বলেন রোজাদার যখন রোজা রাখে তার মুখের মধ্যে যে দুর্গন্ধ তৈরি হয়, এই দুর্গন্ধটা দুনিয়ার মধ্যে আমার কাছে দুর্গন্ধ মনে হইল, নবী বলেন আমার আল্লাহর কাছে রোজদারের দুর্গন্ধ মেশকে আম্বরের চেয়ে প্রিয়। জোরে কন্না সুবহানাল্লাহ। 2 নাম্বার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আখিরি নবীর উম্মত যখন রোজা রাখে সমুদ্রের নিচের মাছ পর্যন্ত এই উম্মতের জন্য ক্ষমা চায়। আল্লাহ এই রোজদার বান্দা নারী পুরুষকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেন রোজা রাখবে মানুষ, সমুদ্রের নিচে মাছ, আল্লাহর সৃষ্টি জগতের মাখলুক, মানব জাতির ক্ষমা কেন প্রার্থনা করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যতদিন পর্যন্ত লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহু আল্লাহ, জমিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন ব্যক্তি থাকবে, আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত সূর্য নদী নালা খাল বিল কিছুই ধ্বংস করবে না। ওই মাছ জানে যতদিন পর্যন্ত জমিনে রোজদার বান্দা বান্দি থাকবে ততদিন পর্যন্ত আমরাও সমুদ্রের নিচে নিরাপদ। জোরে কন্না সুবহানাল্লাহ। 3 নাম্বার, রাহমাতুল লিল আলামিন নবী বলেন ও আবু হুরায়রা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতকে যে বিশেষ মর্যাদা দিয়েছেন, বিশেষ জিনিসগুলা দিয়েছেন তার মধ্যে হলো আল্লাহ প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করে সাজায়, সুন্দর করে সাজায়, হুর পরিদেরকে সাজায়। আল্লাহ নিজে সুন্দর করে করে ফেরেশতা দিয়ে সাজায়া জান্নাতি বাসিন্দাদেরকে, জান্নাতি হুর পরিদেরকে বলে ও আমার সৃষ্টি জগতের হুর পরিরা শোনো, দুনিয়ার মধ্যে এই যে প্যান্ডেল সাজায় কারণ হলো এখানে মাহফিল হবে, নয়নপুরি হুজুর আসবে, এমক অতিথি আসবে, অনুষ্ঠান না হলে কোনো প্যান্ডেল সাজানোর কোনো প্রয়োজন নেই। কথা কন্যা ঠিক কিনা? বাড়ির মধ্যে গেট টাঙ্গায় বলে মেয়ের বিবাহ, আজকে আমার মেয়ের জামাতা আসবে, নতুন বিয়াই আসবে, আত্মীয়তার সম্পর্ক আরো গভীর হবে। অনুষ্ঠানকে কেন্দ্র করে বাড়ি সাজান, সমাজের ঘর বাড়ি সব কিছু সাজায়। আল্লাহ বলেন ও জান্নাতের বাসিন্দারা শোনো, দুনিয়ার মধ্যে আমার বান্দা বান্দিরা আমার জন্য রোজা রেখেছে, অতি শীঘ্রই তোমাদের ভিতরে তারা মেহমান হিসেবে আসবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
4 নম্বর হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই রমজানে আল্লাহ তাআলা বিশেষ ফেরেশতার মাধ্যমে সমস্ত শয়তানদেরকে শিকল দিয়া বাঁধে, তাদেরকে পাকড়াও করে। 5 নাম্বার হলো প্রতি রাত্রে শেষ রাত্রের দিকে মহান আল্লাহ তাআলা দুনিয়ার বান্দাদেরকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে ঘোষণা করেন, আমি এমুককে ক্ষমা করে দিলাম। গরেশপুরের আব্দুর রহমান, রোজা রাখছো আমার জন্য, আমি তোমারে ক্ষমা করে দিলাম। আব্দুল করিম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ও ফাতেমা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ এইভাবে নাম ধরে ধরে ক্ষমা করতে থাকে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী আমার রমজানের ভিতরে 3টা আমল বেশি বেশি করে করতেন। সাহাবী বলেন, আল্লাহর নবীকে যখন রমজান আসতো 3টা আমল করতে দেখতাম। 3টা আমল নবী রমজানে ছাড়া অন্য মাসে এত বেশি করতে দেখি নাই। 1 নাম্বার আমল, আল্লাহর নবী লম্বা কেরাত দিয়ে নামাজ আদায় করতেন। নবীজির পায়ের দিকে যখন তাকায় রাহমাতুল লিল আলামিন নবীর পা মুবারক ফুইলা যাইত। 2 নাম্বার, আল্লাহর নবী রমজান মাসে অধিক পরিমাণে হাত খরচটা বাড়ায় দিতেন, দান করতেন। আল্লাহর নবী নিজের জন্য খরচ করতেন, স্ত্রী সন্তান আপনজন মা বাবার জন্য খরচ করা, নবী বেশি বেশি করে ফ্যামিলির জন্য খরচ করতেন। গরিবদের প্রতি নবী খেয়াল রাখতেন। 3 নাম্বার, আল্লাহর নবী প্রতিদিন এত বেশি দোয়া করে করে কান্না করেছেন। নবীকে অন্য মাসে এত কাঁদতে দেখি নাই, এত বেশি আমল করতে দেখি নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবী, যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবী জান্নাতি নবী, যেই নবীর উসিলায় আল্লাহ আসমান জমিন কুল কায়নাত বানাইলেন, এই নবী যদি লম্বা কেরাত দিয়ে নামাজ পড়তে পারেন, এই নবী যদি দান খায়রাত করতে পারেন, এই নবী যদি কান্নাকাটি করতে পারেন, তাইলে আমরা যারা গুনার অভাব নাই, আমরা যারা অপরাধ করছি, আমরা যারা যৌবনকালে আল্লাহর ইবাদত করি না, আমরা যারা জীবনকে গুনাহ করতে করতে ধ্বংস করে ফেলছি, সবাই বলেন রমজান মাসে আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করা, আল্লাহর কাছে দোয়া করা দরকার আছে না নাই? কম না বেশি? হ্যাঁ, ইফতারের আগ মুহূর্তে আল্লাহর রাসূল বলেন, আমার উম্মত যখন দোয়া করে তখন এই উম্মতের দোয়া আল্লাহ ফিরাই দেয় না, দেয় না। সুবহানাল্লাহ। আর আমরা দোয়া করানোর টাইম নেই। ইফতারের আগে সুন্দর করে বললে, বাপরে বাপ, জীবনে খাইছি না 11 মাস, রমজান আসছে, হজের পাতা, কাঁচামরিচ, শসা, লেবু, টমাটো, এরপরে বেগুনি, আলুর চপ, বড়া, আঙ্গুর, আপেল, মালটা, কলা, আরে বাপরে বাপ, খিচুড়ি, এরপরে যা আছে ঘরের বিবিরে দিয়া রান্না করাতে করাতে 4-5 জাতের শরবত, এরপরে এগুলো তৈরি করতে করতে আজান হয়েছে, নামাজ গেছে, হে জন্মের খানা খাইতেছে, দোয়া করবো কোন সময় খবর নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কি রমজান খাওয়ার জন্যই দিছে? সাহাবায়ে কেরাম রমজান মাসে একটা খেজুর দিয়ে ইফতার করতেন, একটা খেজুর দিয়া নবীর সাহাবীরা সাহরি খাইতেন। জোরে কোন না সুবহানাল্লাহ। বাকি সময়টা ইবাদত করতেন, দোয়া করতেন। আমরা রমজানের আগেও খাই, রমজান মাসেও খাই, এমন খানা খাই, খানার আয়োজন করি যে ঘরের মধ্যে যে আমাদের বিবিরা আছে এরা দোয়া করানোর টাইম নাই। কথা কোন ঠিক কিনা? অনেক মহিলারা আছে আসরের নামাজ কায়জা হয় ইফতার বানাইতে গিয়া। কথা কোন না? আসরের নামাজ কায়জা হয় ইফতার বানাইতে গিয়া, আরে বাপরে বাপ। এরপরে শরবতে যদি একটু চিনি কম হয়, এবার ইডা দিয়া বালতি বাইরে ফেলাই দেয়। আছে না না? এমন কথা বলেন না, আছে না না? এগুলা করবেন না। স্ত্রীকে রমজান মাসে সহযোগিতা করবেন, তাদের কষ্ট কমায়া দিবেন। স্ত্রী যদি আল্লাহর কাছে দোয়া করে আপনার হায়াতে
রোজগারে রিজিকে বরকত হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা রমজান মাসে বেশি বেশি আইটেম না বাড়ায়া বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর নবী বলেন, ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। নবী বলেন, যখন রমাদান আসে আল্লাহ জান্নাতের সকল দরজাগুলা খুলে দেয়, জাহান্নামের প্রতিটা দরজা বন্ধ হয়ে যায়। আসুন সবাই জান্নাতে যাওয়ার কর্ম করি। রমাদান মাসে নামাজ পড়ি, রমাদান মাসে রোজা রাখি, রমাদান মাসে দান খায়রাত করি, রমাদান মাসে কোরআন তেলাওয়াত করি, রমাদান মাসে চোখের হেফাজত করি, লজ্জাস্থানের হেফাজত করি, যৌবনের হেফাজত করি, কানের মধ্যে ব্লুটুথ লাগায়া, কানের মধ্যে হেডফোন লাগায়া গান শুনি না, গুনাহ করিও না। পারলে কোরআন তেলাওয়াত শোনো। আল্লাহর নবী বলেন, কোরআন পড়লে যে সওয়াব, মনোযোগ সহকারে শ্রবণ করলো সমান সওয়াব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আসুন সবাই তওবার নিয়তে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে মাগফিরাত চাই। আল্লাহ, জীবনে যেই গুনাহ করেছি, হযরতে আলী থেকে যে 6টা কথা শুনলাম তওবার জন্য, এই 6টা শর্ত। 1 নাম্বার মনে আছেন আপনাদের? অতীতের গুনার জন্য সবাই খেয়াল করেন আবার। 1 নাম্বার অতীতের সমস্ত গুনার জন্য, অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। 2 নাম্বার ফরজ ওয়াজিব গুলা যেইগুলা ছেড়ে দিয়েছি এইগুলা কায়েজা করা। 3 নাম্বার মানুষের হক যদি আমরা যদি নষ্ট করে থাকি, টাকা মাইরা খায়, আমরা যদি মানুষের মাল আত্মসাৎ কইরা থাকি, এইগুলা তারে ফিরাইয়া দিয়া তওবা করা। 4 নাম্বার মুখে যদি কাউকে কষ্ট দেই, আমরা যদি হাত দিয়া কাউকে কষ্ট দেই, তার কাছ থেকে ক্ষমা নেওয়া, তার কাছ থেকে মাপ চাওয়া। 5 নাম্বার হইল আর জীবনে কাজগুলা কর্ম না, দৃঢ়তার সাথে আল্লাহর সামনে লজ্জিত হওয়া। 6 নাম্বার হলো আল্লাহ, অতীতে এইগুলা করছি আর কর্ম না বইলা পুনরায় এই কাজগুলার সাথে লেগে যাওয়া। যে আল্লাহ, অতীতে এইগুলা করছি, এখন আর করতাম না, এখন এইগুলা বাস্তবে মন্দ কাজ ছাড়িয়া নামাজ রোজা করিয়া এবং জবান এবং হাতকে গুনাহ থেকে বাঁচায়া মানুষের হক, সম্পদ হোক আর টাকা হোক, এইগুলা ফিরাইয়া দিয়া এখন থেকে নিজেকে পরিশুদ্ধ করে কেউ যদি ইবাদত বন্দেগী করে, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করে নেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর না হয় যতই দোয়া করেন, যতই নিজের মনে করেন আমার গুনাহ আল্লাহ মাফ করে দিছে, আমি তো কাঁদছি, আমি তো রোজা রাখছি, না, এই ছলনার তওবা আল্লাহর কাছে কবুল হবে না। প্রতিদিন ইস্তিগফার কর্ম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে প্রতিদিন যদি কেউ তওবা করে, আল্লাহ তার হায়াতে বরকত দিবে, রোজগার বরকত দিবে, গুনাহ ক্ষমা করে দিবে, আল্লাহ তার জন্য জান্নাতের বরাদ্দ করবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্যে আমরা দোকানে ব্যবসা করব, হাত দ্বারা বেচা কিনা করব, মুখের মধ্যে ইস্তিগফার করব, আস্তাগফিরুল্লাহ। রিকশা চালায়, হাত দিয়া আমরা পিকআপ দেই, হাত দিয়া ব্রেক ধরি, পা দিয়া ব্রেক ধরি, মুখের মধ্যে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যারা এতদিন পর্যন্ত সিগারেট টানছেন, এতদিন পর্যন্ত যারা আকিস বিড়ি আর আবল বিড়ি টানছেন, এইগুলা ফালায়া সময় পাইলে তাসবিহ নিয়া আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, চোখের পানি আমরা যদি ছাড়তে পারি, চোখের পানি ছেড়ে যদি কাঁদতে পারি, আল্লাহর নবী বলেন চোখের পানির এত দাম। মেরাজের রাত্রিতে আমি দেখি আমার একজন উম্মত জাহান্নামের কিনারার মধ্যে, একেবারে জাহান্নামের নিকটে পড়ে যাচ্ছে। এমন সময় একটা ফোঁটা চোখের পানি এসে আমার উম্মতকে ধাক্কা দিয়ে তাকে জাহান্নাম থেকে বাঁচায়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। সকলে ডানে বামে না তাকায়া জীবনের গুনার কত আজ এই শাবানের চাঁদে শেষ মুহূর্তে রমজানকে সামনে রাখিয়া 36 বছর মাহফিলের আজকের দিন যখন সমাপ্ত হবে,
আগামী বছর মাহফিল হবে তো 37তম ওয়াজ দুয়ার মাহফিল। এখানে যারা আসছি, এখানে যারা বসছি, আমাদের আগামী 1 বছর বেঁচে থাকবো এটার কোনো গ্যারান্টি নেই। কথা কোন ঠিক কিনা? এই জন্য তওবার নিয়তে দিলটা নরম করে ডানে বামে না তাকায়া একটু মহাব্বত জবানটা খুলে হাত দুইটা উঠায়া মায়া লাগায়া সবাই ডাক দেন ইয়া আল্লাহ। হাত উঠানে পাবে, হাত উঠান, মহাব্বতে ডাক দেন আল্লাহ। সবাই ডানে বামে না তাকায় নফসের দিকে তাকা। এই শেষ রাত্রিতে আল্লাহকে ডাক দিলে আল্লাহ তার গোলামের ডাক কবুল করে। উঁচু করেন, এভাবে উঁচু করেন, ডাক দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, বলেন আমিন। আজকের এই নুরানি তালিমুল কোরআন হাফিজা মাদ্রাসার সম্মেলন আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। খালি হাতে আসিয়াছি মাওলা দরবারে তোমার, গুনাহ ছাড়া কোনো কিছু নাই যে আমার। ডাক দেন আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। গুনাহ করছি আর তো গুনাহ করব না, মাফ করে দাও ও গো মাওলা রব্বানা। সবাই বলেন মাফ করে দাও ও গো মাওলা রব্বানা। তুমি যদি মাফ না করো আল্লাহ আমরা রে, তুমি যদি মাফ না করো আল্লাহ আমরা রে, বলো বলো তোমার বান্দা যাবে কান্দারে। সকলে মহাব্বত বলেন না যাওয়ার কোন জায়গা আছে নি? গুনাহ মাফ করার মালিক কে? আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে কাঁদবেন, ইস্তেগফার করে করে কাঁদবেন। চোখের পানির এত দাম, চোখের পানির কারণে নবীর সাহাবে কেরাম দামি হয়েছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর কান্না করেছেন, ওমর কান্না করেছেন, আবু বকর সিদ্দিক কান্না করেছেন। এমন কোন নবী নাই, এমন কোন সাহাবী নাই, এমন কোন ওলি নাই যে আল্লাহর কাছে কান্নাকাটি নাই, কিন্তু আমাদের চোখে পানি না। কথা কোন ঠিক কিনা? আমরা কান্দি কখন জানেন? ব্যবসার মধ্যে আগুন লাগলে আমরা কাঁদি, যদি বন্যায় আমাদের ক্ষতি হয় আমরা কাঁদি, ছেলে মরলে আমরা কাঁদি, মেয়ে মরলে। এইগুলা হলো দুনিয়ার বিপদ, আরে দুনিয়ার মুসিবত। আর আখিরাতের মুসিবত এত বড় হবে, ওই সময় কান্না করলে কোনো কাজ হবে না। কথা কোন ঠিক কিনা? কাঁদতে হবে কখন? দুনিয়ায় এই হায়াতের জিন্দেগিতে কাঁদতে হবে। আজকে যারা দাঁত বাইর করে করে হাসতেছি, আজকে যারা আমরা নির্লজ্জ বেহায়ার মতন নিজের আমল নামে গুনাহ নিয়ে আজকে চলতেছি, হাসরের ময়দানে লজ্জিত হয়া, অপমানিত হয়া, অপদস্থ হয়া আমরা জাহান্নামে যাইতে হবে। কথা কোন ঠিক কিনা? আজকে আমরা আবেগে পরে কান্দি, আবেগে পয়রা, প্রেমের লেখা, প্রেমিকার লেখা কান্দি, প্রেমিকার লেখা জীবন দেই। আর রাসূলের সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সুন্নতের জন্য নিজেরা দুনিয়ার মধ্যে মার খাইতে খাইতে, কষ্ট করতে করতে শহীদ হয়েছেন। তারপরও রাসূলুল্লাহর শান দুনিয়ার কোন তাকতের সামনে এরা ছেড়ে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা টুপি দেই না, এটা সুন্নত মনে করে আদায় করি না। দাড়ি রাখি না, এটা সুন্নত মনে করে রাখি না। সুন্নতি লিবাস পরি না, এটা সুন্নত মনে করে পরি না। অথচ সাহাবায়ে কেরাম নিজের জীবন দিতে প্রস্তুত রয়েছে, তথাপি রাসূলুল্লাহর একটা সুন্নত ছাড়তে রাজি হয় নাই। কথা বলেন ঠিক কিনা?
হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেছেন যুদ্ধের সন্ধি করার জন্য। তার চাচাতো ভাইয়ের ঘরে যখন গেলেন, তার চাচাতো ভাই সকাল বেলায় যখন যুদ্ধের সন্ধি করার জন্য মক্কার ভিআইপি পার্সন কাফেরদের সাথে বৈঠক হবে, তখন তাকায় দেখে হযরত ওসমান টাকনুর উপরে পায়জামা পরছে। কোথায়? একটু কথা বলেন না, কোথায়? আমাদের মুসলিম সমাজে অনেক যুবক আছে ট্রাউজার প্যান্ট লঙ্গি টাকনুর নিচে পড়ে, আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা লাইলাতুল বারাত, লাইলাতুল কদর, এই শবে বরাতে, শবে কদরে আল্লাহ সবাইকে ক্ষমা করে। এর মধ্যে যারা টাকনুর নিচে কাপড় পরে তাদেরকে ক্ষমা করে না। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমরা জানি কিন্তু আমরা মানি না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাধা দেওয়া হয়, তিনি বলেন, ভাই আমি আমার চোখ দিয়া রাসূলকে এইভাবেই টাকনুর উপরে পায়জামা লঙ্গি পরতে দেখেছি। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই বললেন, আপনি যদি এইভাবে টাকনুর উপরে পায়জামা প্যান্ট পরে যদি আবু জাহেল, আবু লাহাব, মক্কার কাফেরদের সাথে বৈঠক করতে যান, মক্কার একটা নীতি হলো যাদের সম্ভ্রান্ত ফ্যামিলির মধ্যে জন্ম, যারা সুশীল, এরা লঙ্গি আর প্যান্ট টাকনুর নিচে পড়ে, জমিদারে ভাব দেখায় এরা চলে। এটা হলো এদের কালচার, এদের বৈশিষ্ট্য। আপনি যদি এইভাবে কাপড় পরিধান করে তাদের সামনে যান, এরা আপনাকে সম্মান করবে না, কদর করবে না। হযরত ওসমান বলেন, মক্কার সমস্ত মানুষ যদি আমি ওসমানকে লাঞ্ছিত অপমানিত করে দিই, আমি বিশ্ব নবীর সুন্নাত ছাড়তে পারবো না। যেরকম সুবহানাল্লাহ। আর আপনি আর আমি বিড়ি টানতে টানতে মুখ লাল করে লাইছি, কিন্তু এই মুখের মধ্যে একটা মেসওয়াক করে সুন্নাত আদায় করতে পারি না। কথা কোন ঠিক কিনা? মুখ পবিত্র জিনিস, এই মুখ পবিত্র রাখা এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। কথা কোন ঠিক কিনা? এই মুখটা, এই জবানটা আল্লাহ তাআলা যখন মার গর্ভে আপনি আমি সবাই নাপাকির মধ্যে ছিলাম, আল্লাহ জবানটা পবিত্র রেখে দুনিয়াতে পাঠাইছে। কেন? এই জবান দিয়ে আমরা আল্লাহর নাম উচ্চারণ করব। যারা মুহাব্বত বলেন না আল্লাহু আকবার। কিন্তু আমরা বিড়ি টাইনা, গাঁজা খায়া, মদ খায়া, হারাম খায়া, মানুষকে ঠকায়া, মানুষের হক নষ্ট করে খেয়ে, নাপাক পেট ভর্তি এই হারাম খেয়ে যতবার আল্লাহকে ডাক দেব, একবারও তোমার আমার ডাক আল্লাহর কাছে কবুল হবে না। কথা কোন ঠিক কিনা? দোয়া কবুল হওয়ার এক নাম্বার শর্ত হলো হালাল খানা। আল হালাল খানা, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। আল্লাহ রাসূল বলেন, যে দেহের মধ্যে, যে শরীরের মধ্যে এক টুকরা মাংস থাকবে যেটা হারাম দ্বারা গঠিত হয়েছে, সেই দেহটা জান্নাতে প্রবেশ করবে না। জোরে কর না নাউজুবিল্লাহ। অথচ আমরা যা খাই বাছাই করি না। মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, স্কুলের সভাপতি, দলের এমক পদ পাইছি, এখন পদ পায় খাওয়ার জন্য আর বানায়ও খাওয়ানোর জন্য। কথা কোন ঠিক না? যে নেতা হয় হ্যাঁ বলে যে একবার যদি গদি পায় ইচ্ছা মতো খামু, আর জনগণ বলে তোরে নামাইতে পারলে ইচ্ছা মতো তোরে খায়া ফকির বানাবো। কথা কোন ঠিক কিনা? যার কারণে ভালো মানুষের মূল্য নাই, ভালো মানুষের কদর নাই। আমরা নির্বাচনের আগে টাকা খায়া খায়া 500, 1000, 2000 টাকা ভোট বিক্রি করি, যার কারণে রাস্তা হয় না, এলাকার মধ্যে কোনো উন্নতি হয় না। যে নির্বাচন করে পাস হওয়ার আগেই তো 50 কোটি নাই। আমার কথা কোন ঠিক কিনা? মনে করে এখন যা আইব 5 লাখ, কাজকর্ম 1 লাখ 4 লাখ টাকা পকেটে ঢুকাইতে হইব। কথা কোন ঠিক কিনা? এই হলো আমাদের দেশের অবস্থা। এই জন্য আসুন সিদ্ধান্ত গ্রহণ করে, রমজান আসতেছে, আমাদের নামাজ, রোজা, আমাদের যাবতীয় ইবাদত যদি কবুল করাতে চাই,
তাহলে হালাল খাবার আমাদের প্রত্যেককে খাইতে হবে, কথা কোন ঠিক কিনা? এই জন্যে যারা ব্যবসা করি আমাদের ব্যবসায় যেন কোনো হারাম না আসে। আমরা যারা বেচা কিনা করি, এই রমজান মাস আসলে আমাদের দেশে হজের পাতা, কাঁচা মরিচ থেকে দইরা সব সবজির দাম বাইরা যায়, সব পণ্যের দাম বাইরা যায়। অনেক দোকানদার আছে, দোকানের মধ্যে এই লোগোর মধ্যে মূল্য আছে 10 টাকা, এটার উপর আলাদা একটা স্টিকার লাগে 20 টাকায় বানায়, আছে না নাই? আলাদা স্টিকার কসমেটিক্সের দোকানে আছে না নাই? হ্যাঁ আছে। জামাই বলদের মতন বিদেশ কাম করে আর টাকা পাঠাইছে, এমনি যা মন চাকে কসমেটিক্সের দোকান থেকে 30 টাকা 300 টাকা কিনা লই, কথা কোন ঠিক কিনা? এই হলো অবস্থা। আর নিজের মা বাবা অসুস্থ ঘরে আছে, রমজান মাস আসছে, 1 কেজি খেজুর আব্বা আম্মার ঘরে জুটে না, কথা কোন ঠিক কিনা? মুসলমান, মুসলমান, আল্লাহ রাসূল বলে তোমরা রোজাদারকে ইফতার করাও, রোজাদারকে ইফতার করাও। কেন? আল্লাহ রাসূল বলেন কেউ যদি রোজাদারকে ইফতার করায়, আল্লাহ রাসূল যে করায় তার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে, সুবহানাল্লাহ। 2 নম্বর রাসূল বলেন যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ কবুল রোজার সওয়াব তার আমল নামায় উঠায়া দেবে, সুবহানাল্লাহ। সাহাবে কেরামদের মধ্যে কিছু সাহাবী ছিল গরিব দুর্বল, এরা কো নবী আমরা নিজেরাই তো খাইতাম পাই না, আরেকজনকে খাওয়ায় সওয়াব কেমনে নেব? আল্লাহ রাসূল বলে যদি পারো 1 দুধ পান করায়। রাসূল আমরা দুধ পান করানো করতে, আমরা বকরি নাই, উটনি নাই। আল্লাহ রাসূল বলেন তাইলে একটা খেজুর খাওয়ায়। নবী আমরা তো খেজুর ঘাসও নাই, কই থেকে খেজুর খাওয়া, আমরা নিজেরাই তো খাইতাম পাই না। আল্লাহ নবী বললেন তাইলে 1 গ্লাস পানি অন্তত পক্ষে খাওয়াইতে পারবা? বলে হ্যাঁ এটা পারবো। রাসূল বলেন কোন রোজাদারকে যদি 1 গ্লাস পানিও পান করায়, তাহলে আল্লাহ পূর্ণ রোজার সব আমল নামায় দিয়ে দিবে, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, শুনেন, আল্লাহর নবী বলেন কেউ যদি রোজাদারকে পেট ভরে খাবার খাওয়ায়া দেয়, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ কইরা যে ব্যক্তি মেহমানদারি করছে তার নাম জান্নাতি বান্দাদের খাতায় উঠায়া দেয়, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাস যখন ইফতার করবেন, গেট বন্ধ কইরা, দরজা বন্ধ কইরা না ওপেন কইরা, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا حي يا قيوم برحمتك أستغيث فلهنا ديو الله فلهنا ديو গুনাহ যত করেছি ক্ষমা তুমি করিও, তুমি ছাড়া কেহ নাই আল্লাহ দিলে তাড়াইয়া, কোথায় যাব ফিরে আসবো ঘুরিয়া ঘুরিয়া। রব্বুল আলামিন আজকের মজলিসের মধ্যে তাকায় দেখেন না কোন বান্দার হাত আপনার কাছে বড় মায়া। আয় আল্লাহ আমাদের গুনার দিকে না তাকায়া আপনার হাবিবে কিবরিয়া নবীর দিকে তাকায়া আমাদের জীবনে জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দেন আল্লাহ। আমরা যারা হাত উঠাইছি আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই গো আল্লাহ। গত রমজানে অনেকের মা বাবাকে নিয়ে একসাথে ইফতার করে রমজান কাটাইছে আল্লাহ। 1 বৎসরে কত
আয় আল্লাহ, আপনার বান্দা বান্দিরা মা বাবা হারায় ফেলছি। এই মজলিসে জানি না কার মা নাই, কার বাবা নাই। আল্লাহ, যাদের মা বাবা কবরে, প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানায়া দাও। রমজান মাস আসলে মা সাহরি রান্না করে কত ডাকাডাকি করতো আল্লাহ আমাদের জন্য। অন্ধকার মাটির ঘরে কেমনে জানি মা ঘুমায়। আয় আল্লাহ, আমাদের ঘরে খাট আছে, দামি বিছানা আছে, কম্বল আছে, মা জানে কবরের মধ্যে কেমনে শুয়ে আছে জানি না রে মাওলা। আমাদের আম্মা আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আমরা যারা হাত উঠাইছি রে মালিক, আমাদের গর্বের ধন, আমাদের প্রত্যেকের সন্তানদেরকে নামাজি দিনদার মুত্তাকি হিসেবে কবুল করিয়া নাও। আমাদের সন্তানের কারণে আমরা যেন তোমার দরবারে লজ্জিত না হই, এমন আদবওয়ালা নেককার সন্তান দান করো আল্লাহ। আল্লাহ, আমাদের মেয়েদেরকে আবেদা সালেহা বান্দি হিসেবে কবুল করিয়া নাও। আজকের এই ৩৬তম বার্ষিক ওয়াজ মাহফিলের মধ্যে যারা আসছে বসছে সবাইকে মাফ করিয়া দাও। এখানে সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত উঠাইছে মাওলা, যে হাত ফিরাই দিতে তোমার লজ্জা হয়, ওই সাদা দাড়ি পাকা মুরব্বীদের উসিলায় আমাদের আমিন কবুল করিয়া নাও। আমাদেরকে রাস্তাঘাটের অ্যাক্সিডেন্টটা মাইরেন না রে মালিক। যেদিন মৃত্যু দিবা রমজান মাসে আপনার ঘর মসজিদের মুসল্লি বানায় আপনি রাজি তাইকা আজরাইল পাঠায় আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শিফা দান করো আল্লাহ। আল্লাহ, যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। ইয়া রাব্বাল আলামিন, আমাদের প্রত্যেকের পেরেশানি তুমি ক্ষমায়া দাও। দুনিয়া আখিরাতের কল্যাণ আমাদের সবাইকে নসিব করিয়া দাও। আপনার হাবিবে কিবরিয়া নবীর সুন্নতের মহাব্বত অন্তরে ঢুকায়া দাও। যেই নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম, ওই রহমতের নবীরে না দেখায়া তোমার আজরাইল পাঠায় না রে আল্লাহ। জানি না আজকের দোয়া কার জীবনের শেষ দোয়া হয়ে গেছে মালিক। বিগত ৩৬ বৎসরের মধ্যে কত মানুষ এখানে আসছিল, এখানে বসছিল, আমরা অনেকে তাদেরকে হারায় ফেলছি আল্লাহ। আমাদের ডানে বামে সামনে পিছনে যত মুসলমান নরনারীর কবর আছে আল্লাহ, তাদের কবর জান্নাতের বাগান বানায়া দাও। ইয়া রাব্বাল আলামিন, এই মাদ্রাসার ছাত্র উস্তাদ কমিটি সবাইকে কবুল করিয়া নাও। আজকে যারা দান করছে প্রত্যেকের দানগুলো কবুল করিয়া নাও। আমাদের সবাইকে হেদায়েতে কোরআন সুন্নতে আমল জিন্দেগি দান করেন আল্লাহ। পর্দার আড়ালের মা বোনদের দোয়া কবুল করিয়া নাও আল্লাহ। যার ছেলে নাই ছেলে দান করো, যার মেয়ে নাই মেয়ে দান করো আল্লাহ। আল্লাহ, যার দাম্পত্য জীবনে সুখ নাই সুখ শান্তির ফায়সালা করিয়া দাও। আমাদের অভাব দূর করিয়া দাও। আমাদের রিজিকে বরকত দান করো আল্লাহ। আল্লাহ, আমাদের অভাব দূর করিয়া দাও। আমাদের রিজিকে বরকত দান করো আল্লাহ। আমাদের রমজানের রোজা গুলা রাখার তৌফিক দান করো আল্লাহ। অসুস্থদেরকে সুস্থতা দান করেন আল্লাহ। এলাকার প্রতিটা যুবক ভাইকে হেদায়েতের উপর চলার তৌফিক দান করেন আল্লাহ। কোরআনে সুন্নতে আমলে জিন্দেগি দান করেন আল্লাহ। আল্লাহ, জেনে না জেনে কত গুনাহ করছি, গুনার কারণে হাসরের ময়দানে
লক্ষ কোটি অসংখ্য অগণিত মানুষ দুনিয়ার মধ্যে মানুষ আলেম বলে কত সম্মান করে, ওই হাজার হাজার মানুষের সামনে আমাদেরকে তুমি লজ্জা দিও না রে আল্লাহ। যেদিন মালাকুল মউত আমাদের সামনে হাজির হয়ে যাবে, সন্তান যেদিন হাজারো লাখ টাকার খাট থেকে নামায়া উত্তরশিরা করে শোয়াই দিবে আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন। আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখার পর কলিজা থেকে জিহ্বা পর্যন্ত পানির পিপাসা শুকায় যাবে আল্লাহ। সন্তান জোর করে এক ফোঁটা পানি জিহ্বার মধ্যে দিবে, পান করার মতন ক্ষমতা থাকবে না। চতুর্দিকে স্বজনরা কান্নাকাটি করবে। আয় আল্লাহ, পাশে বসে বিবি মাথার মধ্যে হাত বোলা বলবে, প্রাণের স্বামী, জীবনে কত সুখের দুঃখের রাত একসাথে কাটাইছিলাম, আজকে কেন চোখের কিনারা দিয়ে পানি সেরে সেরে কাঁদো? মুখে কথা বলার কোন শক্তি পাবো না আল্লাহ। ওই কঠিন মুহূর্তে, কঠিন সময় আপনার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ারটুকু দেখায়া আমাদের প্রত্যেকের কলবে আর জবানে জারি করে দিও জান্নাতের বাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।